राजकीय जीबी हॉस्पिटल ओपन हार्ट सर्जरी, বাইপাস সার্জারি, অ্যাঞ্জিওপ্লাস্ট, আর তার সঙ্গে সঙ্গে নিউরো সার্জারি তো অনেক আগে শুরুবাত হয়ে গেছে। আপনারা অনুভব করেন কিনা আমি জানি না। আমি কয়েকটা জায়গা বলেছি, ওই দিন অমরপুরে গিয়েছিলাম সরস্বতী পুজোর দিন, যার প্রথম বাইপাস সার্জারি হয়েছিল অমরপুরে বিধান ভূমি সর্বশিক্ষার টিচার রাত থেকে বিধায়ককে ফোন করছে, দাদাকে একটা প্রণাম করবো, মাকে নিয়ে দাঁড়িয়ে আছে। যাওয়ার পরে কান্না শুরু করেছে মা ছেলে। স্যার আপনি আমার ছেলেটাকে বাঁচাইছেন, আমি তো জন্ম দিয়েছি, আপনি না থাকলে বাঁচত না। আমার সম্ভব না 10 লাখ টাকা খরচা করে আমার ছেলেকে বাইপাস সার্জারি করার মতো ক্যাপাসিটি নেই আমাদের। পরবর্তী সময় আমি শুনেছি পুরো পরিবারটা, তাদের বড় পরিবার আছে, কমিউনিস্ট পরিবার, কট্টর বলছিল আমাকে। আজকে সেই পরিবারের লোক নরেন্দ্র ভাই মোদীর ব্যবস্থা, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের সরকার, সে বাইপাস সার্জারি করেছে, লেলিন করে দেন, স্টেলিন করে দেন। এরা অন্তিম জনের বিষয় বলবে, ক্ষেত মজুরের কথা বলবে, তাদের আমাদের বলার মধ্যে তফাৎ রয়েছে। এরা ক্ষেত মজুর বলবে, দিন মজুর বলবে, স্লোগান তুলবে দিন মজুর রাখার জন্য, ক্ষেত মজুর রাখার জন্য। ভারতীয় জনতা পার্টি, দীনদয়াল উপাধ্যায়ের সংগঠন, নরেন্দ্র ভাই মোদীর সরকার, আমরা অন্তিম ব্যক্তির কথা বলি, আমরাও ক্ষেত মজুরের কথা বলি, কিন্তু তাদের আর আমাদের বলার মধ্যে তফাৎ। ত্রিপুরাতে 4.5 বছর হতে চলছে সরকার। ভারতীয় জনতা পার্টির পক্ষ অধ্যক্ষকে ডক্টর মানিক শাহ, জেনারেল সেক্রেটারি টিঙ্কু দা, কিশোর দা, পাপিয়া দি, পদাধিকারী। তাহলে পদাধিকারী হয়ে গেছে তার বলে আমাদেরকে না জিজ্ঞাসা করে নির্ণয় করবে কি হয় কি নির্ণয়? তার জন্য আমাদের খেয়াল রাখতে হবে, আমরা যে জায়গায় কাজ করি কোন মন্ডলে, সেই জায়গায় যদি কোনো বড় নেতৃত্ব থেকে থাকে, হয়তো বা এখন কোনো পদে নেই, এখন মন্ডল প্রেসিডেন্ট না, এক্স মন্ডল প্রেসিডেন্ট, ওনার ব্যক্তিত্ব আছে, উনি কাজ করেছেন, অথবা সরকারে কোনো দায়িত্ব কাজ করছেন, তো আমরা যখন কোনো নির্ণয় নেই, যারা এখন আমরা দায়িত্ব আছি তারা বিষয় নিয়ে তৈরি করা, নির্ণয় নেওয়ার সময় একবার এই ধরনের যারা রয়েছেন তাদের সঙ্গে আলোচনা করা, ওই এলাকা দেখবে সমস্ত কিছু সমাধান, ও আপনার নির্ণয় মানবে, এতটাই তাদের সঙ্গে আলোচনা করা। যাতে আমরা বুথে তৈরি করছি, সেই বুথের মধ্যে এই লোকগুলোকে রেখেছে, আপনার কোনো বিষয় আছে কি বলুন তো, একটা দুটো বলতে পারে। যদি তারপর আপনি যদি বলেন না দাদা ওই লোকটা তো ভালো না, এটা কাজ হবে না, আপনি একটু চিন্তা করে দেবেন, ও আপনি যেটা বলবেন সেটাই মানবে, এর বাইরে যায় না। আমি সংগঠন করেছি, আজও করি, তো অতটাতেই আর কেওয়াজ তৈরি হয়, ডিফারেন্সেস তৈরি হয়। তো আজকের দিনে আমরা সবাই মিলেমিশে দীনদয়াল উপাধ্যায়ের যে রাস্তা উনি দেখিয়েছেন, যেই পথে আমরা চলা শুরু করেছি, তাকে আরো বেশি সুদৃঢ় করার জন্য, শক্তিশালী করার জন্য আমরা ব্রতী হব এবং ভারতীয় জনতা পার্টি আর সংগঠনকে শক্তিশালী করব। নরেন্দ্র ভাই মোদীর হাতকে
সর্বোপরি শক্তি যোগাবো আর সবাই মিলে এক দিশাতে কাজ করব, ব্যক্তি বড় নয় দল বড়, সেই মানসিক তারিখে কাজ করব। এটাই আপনাদের কাছে আমার নিবেদন থাকবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই কাজ করুন, ভালো থাকুন, মিলেমিশে থাকুন, এটাই আমার আজকের দিনে আপনাদের প্রতি আবেদন। ধন্যবাদ। সংযোগ রাখতে হবে, মানুষের কাছে যেতে হবে। যারা অপপ্রচার করে বেড়ায় তাদের মোকাবেলা করার দরকার নেই, তাদের মুখ লাগানোর দরকার নেই। আমরা যেটা করেছি সেটা বলা, তাদের কাউন্টার দেওয়ারও দরকার নেই, এরা নিজেরা কাউন্টার হয়ে যাবে। তার জন্য আমি আপনাদের সামনে আরো দুই একটা বিষয় তুলব। এই জিবি হসপিটালের বিষয়ে এক সময় ত্রিপুরার মানুষ ব্যতিগ্রস্ত হয়ে পড়েছিল, কত বদনাম করা হয়েছিল। 21শে জানুয়ারি আমাদের পূর্ণ রাজ্য দিবস ছিল, 50 বছর পূর্তি উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী গৃহমন্ত্রী সম্বোধন করেছে। ত্রিপুরার ইতিহাসে প্রথমবার হয়েছে প্রধানমন্ত্রী গৃহমন্ত্রী একসঙ্গে সম্বোধন করে, হয়নি কখনো। আর তার সঙ্গে সঙ্গে যে জিবি হসপিটালকে নিয়ে, স্বাস্থ্য ব্যবস্থাকে নিয়ে 20 বছরের মুখ্যমন্ত্রী আজকের দিনের বিরোধী দলের নেতা বলেন স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে গেছে, কিচ্ছু নেই, সবকিছু শেষ হয়ে গেছে। আর তার 2 দিন পরেই 20 জানুয়ারি জিবি হসপিটালে ওপেন হার্ট সার্জারি হয়। তো এবার ভাবা দরকার যে অপোজিশন লিডার কোথায় রাজনীতি করে। 20 বছরের মুখ্যমন্ত্রী ছিলেন, ব্যবস্থার সম্বন্ধে জ্ঞান পর্যন্ত নেই। অপোজিশন লিডার তো সব জানকারি থাকা দরকার। উনি প্রেস কনফারেন্স করার পর 2 দিন পরেই ওপেন হার্ট সার্জারি হয়ে সাকসেস হয়ে যাবে, তার গুণক পর্যন্ত নেই তাদের কাছে। কারণ কেউ মানসিকতাই রাখে না। কারণ কি, যতদিন সত্তায় ছিল জিবি হসপিটালে ব্লাড টেস্ট এরা কেউ করে নাই, কোনো এমন করেনি। ব্লাড টেস্ট করার জন্য কলকাতা চলে যেত, দিল্লিতে চলে যেত। আজকের দিনটি ভারতীয় জনতা পার্টির যে প্রাণ পুরুষ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, সেই মহান ব্যক্তিত্বের প্রয়াণ দিবস। আর এই দিবসটিকে ভারতীয় জনতা পার্টি পুরো দুনিয়া ব্যাপী সমর্পণ দিবস হিসাবে আমরা পালন করি। আমি আশা করি এখানে এই সভাঘরে যারা রয়েছেন, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় একাত্ম মানববাদ, অন্তিম ব্যক্তি, এগুলোর বিষয়ে সবাই অবগত রয়েছে। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মানে সংগঠনের প্রাণ পুরুষ। আর ওনার একাত্ম মানববাদ ভারতবর্ষের যে অন্তিম ব্যক্তিকে নিয়ে অর্থনীতির ভিত রচনা, আর সেগুলোকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর মাধ্যমে ভারতবর্ষের সামনে প্রমাণিত হয়েছে। বন্ধুরা, দীনদয়াল উপাধ্যায়ের বিষয়ে বলা মানে সংগঠনের বিষয়ে কিছু না কিছু নতুনত্ব সামনে রাখতে হবে।
আমরা সংগঠন করি, আমাদের বুথ স্তর পর্যন্ত, পৃষ্ঠা প্রমুখ পর্যন্ত রয়েছে। এখানে আদরণীয় অধ্যক্ষ মহোদয় রয়েছেন, ডক্টর মানিক শাহ মহোদয়, উপস্থিত সমস্ত অফিস বেরার্স, সমস্ত বিধায়কগণ, নির্বাচিত প্রতিনিধিগণ, আর আমার মিডিয়ার বন্ধুরা। আমরা আজকে এখানে ভারতীয় জনতা পার্টি যে দর্শনকে ভিত্তি করে আমাদের পথ চলা, সেই মহান ব্যক্তি আজকে পুণ্যতিথি। 1968 সনে আজকের দিনে 11 ফেব্রুয়ারিতে মুঘলসরাই রেল স্টেশনে ওনার ক্ষত বিক্ষত দেহ উদ্ধার হয়। আততায়ীর দ্বারা উনি নিহত হন। কারা ওনাকে মেরেছে এখনো সেটা রহস্য। উনি পাটনার থেকে মুঘলসরাই যাচ্ছিলেন, সেই মুঘলসরাইয়ে আজকের দিনে ওনার সেই প্রয়াণ হয়েছিল। তো ভারতীয় জনতা পার্টি ওনাকে স্মরণ করার জন্যে আজকের এই দিনটি সমর্পণ দিবস হিসাবে আমরা পালন করে থাকি। তন, মন, ধন, এই তিনটা বিষয় আমরা মানসিক দিক দিয়ে, শারীরিকভাবে, অর্থনীতি দিয়ে আমরা দেশকে সেবা করার ভারতীয় জনতা পার্টি ব্রত নিয়েছে। এবং সেই কারণে আজকে আমরা এখানে সারা ভারতবর্ষে আজকের এই দিনটি আমরা পালন করি। এবং যথারীতি আমরা আজকে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের উদ্যোগে আজকের এই সমর্পণ দিবস। ওনার জীবনী সম্পর্কে যদি আমাদের বলতে হয় তাহলে এখানে বেশি কিছু আমি এখানে বলবো না, কারণ আমাদের এখানে মাননীয় মুখ্যমন্ত্রী যে এখানে আছেন উনিও আলোচনা রাখবেন। তবে কয়েকটা বিষয় আমি বলবো যে এইরকম একজন ব্যক্তি, তার যদি আজকে যে দর্শন উনি লিখে গেছেন, একাত্মক মানববাদ, অর্থাৎ সবকা সাথ সবকা বিকাশ আর বিশ্বাস আর প্রয়াস, তার মধ্যে সকারাত্মক মানসিকতা, পজিটিভিটি, আর সেই পজিটিভিটি আজকে 5 রাজ্যের নির্বাচন হচ্ছে। প্রথম দফা নির্বাচন উত্তরপ্রদেশ হয়ে গেছে। যোগী মোদী ঠিকভাবে আসছে। উত্তরপ্রদেশের জনতা, আপামর জনসাধারণ গুন্ডারাজ থেকে মুক্তি পেয়েছে, মাফিয়া রাজ থেকে মুক্তি পেয়েছে। যোগীজি এক এক গুন্ডার কাছ থেকে 5-5 হাজার কোটি টাকার সম্পত্তি জব্দ করেছে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা। মণিপুরে ইলেকশন হতে চলছে, উত্তরাখণ্ডে গোয়াতে। ভারতীয় জনতা পার্টির সামনে, মোদীর সামনে কেউ নেই। ইলেকশন চলা পর্যন্ত এই সব কিছু চলতে থাকে। কেউ সিএম হয়, কেউ ডিএম হয়, কেউ সরকার নিয়ে আসে, কেউ বলে আইতাছি, কেউ যাইতাছি। এই ইলেকশনের 1 মাস তাদের হানিমুন পিরিয়ড থাকে, আনন্দ উৎসব করে। তাদেরও ভাতা দিতে আনন্দ উৎসব করে। তারপরে 4 বছর 11 মাস দুঃখে থাকে, অন্যরা জ্বালায়, নিজেও চলে। পুরো ভারতব্যাপী 2019 নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রীজিকে সবাই ঘিরেছিলেন, কিন্তু তার চাইতে বেশি আসলে 303 লোকসভা সিট নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী দ্বিতীয়বার এসে কত জল্পনা কল্পনা। একটু
কম আইলে পশ্চিমবঙ্গের তাইনে জোড়া দিব, তাহলে আমি পাওয়ার মেকার কিং মেকার। বিভিন্ন কল্পনা জল্পনা, কিন্তু ভারতীয় জনতা पार्टी का संगठन और नरेंद्र भाई मोदी निष्ठावान नेतृत्व সেটা ভারতে এখন প্রমাণিত। মানুষ কি চায় বিপ্লবের কাছ থেকে? একটু বসতে চায়, দেখতে চায়, আমার কাছ থেকে কিছু চায়ও না, একটু চা খাক আমাদের সঙ্গে বসে, মনের কথা বলতে চায়। আমরা ভাগ্যবান যারা তাদের মনের কথা আমাদেরকে শেয়ার করতে চায়। তাই আজকের এই দিনে আমি আপনাদের কাছে, যারা এখানে সভাগারে রয়েছেন আর যারা এই সভাগারে নেই, সবার কাছে আমার নিবেদন থাকবে যে আপনারা জনসংযোগ করুন, জনতার সঙ্গে জুড়ে থাকুন। যাচ্ছেন 2 বার তো 4 বার যান, যে 4 বার যাচ্ছে তো 6 বার যান। জনসংযোগের কোনো শেষ নেই, কোনো না কোনো তালিকা বের করে নাও, কোনো না কোনো মাধ্যম তৈরি করে নাও। আমি আশা করি আপনারা সেই কাজগুলি করবেন। আর দীনদয়াল উপাধ্যায়জির যে স্বপ্ন, যে অন্তিম ব্যক্তি পর্যন্ত সরকারকে নিয়ে যাওয়া, অন্তিম ব্যক্তিকে যাতে সরকারের কাছে না আসতে হয়, সেটা কিন্তু ত্রিপুরা সরকার অনেকাংশে করে নিয়েছে। আজকে ত্রিপুরাতে মানুষ এক অসাধারণ জীবনের অদ্বিতীয় উদাহরণ হল পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়। আজকের এই পুণ্যতিথিতে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা জানাই ওনাকে শতকোটি প্রণাম। আমি সকলকে যারা উপস্থিত হয়েছেন আজকের এই পুণ্যতিথিতে আমি অনুরোধ রাখবো একে একে সুশৃঙ্খল ভাবে পণ্ডিতজির শ্রীচরণে আমাদের